Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনাল এডুকেটর। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা শুরু করেছি, সেটা হচ্ছে প্রিয়াম্বলের দুটো ক্লাস আমরা ইতিমধ্যেই আমরা করে নিয়েছি। আজকে তৃতীয় ক্লাস, প্রিয়াম্বলের তৃতীয় ক্লাস। থার্ড ক্লাসে আমি আলোচনা করব প্রিয়াম্বলের দুটো গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে, দুটো গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে, কনসেপ্ট নিয়ে, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে কেন ইন্ডিয়াকে আমরা সভারেন বলছি, এই সভারেন কথার অর্থ কী, অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রিয়াম্বলে যে ভারতবর্ষকে বলা হয়েছে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান পলিটি, গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থা, তো এই ডেমোক্রেটিক রিপাবলিক এই দুটো শব্দের অর্থ কী বা কেন ভারতবর্ষকে বলা হচ্ছে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। তো এই দুটো ধারণা নিয়ে, এই দুটো শব্দ নিয়ে, যে দুটো শব্দ প্রিয়াম্বলে আমরা পেয়ে থাকি, সেই দুটো শব্দ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু তার পাশাপাশি ক্লাস শুরু করার আগে কিছু কথা, জরুরি কথা, যেগুলো আমি তোমাদের সাথে বলে আসছি, যে এই যে ইউটিউব চ্যানেল WBPSC GS 101, যে ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের যে আলোচনা করছি, সেই আলোচনাটা করছি কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটা বই, যে বইটা আমরা প্রত্যেকেই ফলো করি, যে বইটা আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। যে বইয়ের তথ্য, ইনফরমেশন আমি তোমাদের সাথে আলোচনা করছি, এই বইয়ে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যগুলো নিয়েই আলোচনা করছি। মানে তোমাদের সাথে আমি এই বই ব্যাখ্যা করছি। কেন? তার কারণটা হচ্ছে এটাই যে তোমরা যারা এই বই ফলো করো, যারা বলবো না, ম্যাক্সিমাম যারা কম্পিটিটিভ প্রিপারেশন শুরু করেছো, নিচ্ছ, প্রত্যেকেই এই বইটা ফলো করো, কিন্তু একটা কনফিউশন আমাদের মধ্যে থাকে যে এই যে বই, এই বইটা আমাকে কিভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে, না পড়তে হবে। তো সেই সমস্যা সমাধানের উপায় হিসাবে ইউটিউব চ্যানেল WBPSC GS 101, যে ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি এই বইয়ের তথ্যগুলো, এবং যে চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে, এবং সেই চ্যাপ্টারের কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে এবং কতটা পড়তে হবে, আমি সেটাই তোমাদের সাথে আলোচনা করছি, যেটা আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। কারণ বিষয়টা হচ্ছে এটাই যে একটা বই যে আমরা পড়বো, সেই বইটা পড়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত, যে সব পড়ে নিলাম, যেটা প্রয়োজন নয় সেটাও পড়ে নিলাম, সেটা কিন্তু ভালোর থেকে খারাপটাই বেশি ডেকে আনে। তাই আমাকে পড়তে হবে যেটা আমার প্রয়োজন, যে জায়গা থেকে প্রশ্ন আসবে, যে জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই, যে জায়গাটা আমার WBPSCর যে পরীক্ষার যে ধরন, সেই ধরনের সাথে ম্যাচ করে না, আমি কেন সেই জায়গাটা আমি দেখতে যাব। তাই আমি তোমাদের সাথে আলোচনা করব একদম সেই জায়গাগুলো, যে জায়গাগুলো আমার WBPSCর এক্সাম প্রিপারেশনের জন্য দরকার, এবং সেই তথ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। এছাড়াও আনএকাডেমি লার্নিং অ্যাপও তোমরা ডাউনলোড করে, আনএকাডেমি লার্নিং অ্যাপে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসও তোমরা করতে পারবে। তার জন্য তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। তো লার্নিং অ্যাপ কীভাবে ডাউনলোড করবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লার্নিং অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে তোমরা ইজিলি আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপে আমরা যে ক্লাস নিয়ে থাকি সেই ক্লাসও তোমরা অ্যাক্সেস করতে পারবে। এবং WBPSC এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে সমস্ত পরীক্ষা সংগঠিত করে থাকে,
সেই প্রত্যেকটা পরীক্ষার ওপর ভিত্তি করে উপযুক্ত কোর্স আনএকাডেমিতে শুরু হয়ে গিয়েছে, যে কোর্সগুলোতে তোমরা জয়েন করে যে এক্সামের জন্য তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে চাইছো, সেই প্রিপারেশনটা তোমরা কমপ্লিট করতে পারবে। কমপ্লিট বলার অর্থ এটাই যে আনএকাডেমি তোমাকে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাসও প্রোভাইড করবে, যে কিভাবে তুমি ইন্টারভিউ ফেস করবে না করবে, সেখানে প্রশ্ন তোমাকে যে করা হবে সেই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দেবে, কমপ্লিট প্রিপারেশন। যারা WBCS নিয়ে চিন্তা ভাবনা করছো, আনএকাডেমি তোমাকে অপশনালেরও সাপোর্ট দেবে। হিস্ট্রি, সোসিওলজি, অ্যানথ্রোপোলজি, গুরুত্বপূর্ণ যে অপশনালসগুলো, সেই প্রত্যেকটা অপশনালের জন্য বেস্ট এডুকেটর আনএকাডেমিতে রয়েছে, যারা অপশনালের গাইডেন্স প্রোভাইড করে থাকেন। তো একটা কোর্সে যখন তুমি জয়েন করছো, সেই কোর্সের তুমি ফুল অ্যাসিস্ট্যান্স তুমি আনএকাডেমি থেকে পেয়ে যাবে, এবং সেই এক্সামের ভিত্তিতে আনএকাডেমিতে তুমি এক থেকে একাধিক তুমি কি দিতে পারবে, মক টেস্ট দিতে পারবে। আর আনএকাডেমির বিশেষত্ব এখানে যে আনএকাডেমিতে যে মক টেস্ট, প্র্যাকটিস সিরিজ বা টেস্ট সিরিজ যেগুলো হয়ে থাকে, সেখানে শুধুমাত্র আমরা প্রশ্ন বা উত্তরই দিয়ে থাকি না, তার সাথে এক্সপ্লেনেশনও দেওয়া হয়ে থাকে যে কেন এই প্রশ্নের উত্তর এটা, কেন তোমার উত্তরটা সঠিক নয়, ইনক্লুডিং এক্সপ্লেনেশনস, নট অনলি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, অলসো এক্সপ্লেনেশনস। তাহলে এই যে বেনিফিটসগুলো, এই বেনিফিটসগুলো তোমরা পেয়ে যাবে ইফ ইউ জয়েন আনএকাডেমি, ইফ ইউ টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস। বাট কি করে তুমি সাবস্ক্রিপশনস নেবে, তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। ভিডিও ডিসক্রিপশন বক্সে আনএকাডেমির সাবস্ক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, যেখান থেকে তোমরা ইজিলি আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে যে কোর্সগুলো আনএকাডেমিতে এই মুহূর্তে চলছে বা আগামী দিনে যে নতুন কোর্সগুলো আসতে চলছে, সেই কোর্সগুলোতে তোমরা জয়েন করতে পারবে। আগামী দিনের পরীক্ষাগুলোর পরিপ্রেক্ষিত আনএকাডেমিতে কোর্স আসতে চলেছে। আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষার পরিপ্রেক্ষিত আনএকাডেমিতে কোর্স লঞ্চ হবে কিছুদিনের মধ্যেই। তো সেই কোর্সগুলো প্রথম দিন থেকে শুরু করার জন্য তুমি আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে সেই কোর্সগুলো তুমি স্টার্ট করতে পারবে। তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি। ভিডিও ডিসক্রিপশন বক্সে আনএকাডেমির লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে গিয়ে তোমরা আনএকাডেমির যে লার্নিং অ্যাপ, সেই লার্নিং অ্যাপ ডাউনলোড করে লার্নিং অ্যাপের যে ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে, স্পেশাল ক্লাস অ্যান্ড সাবস্ক্রাইব ক্লাস। কিন্তু সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে সাবস্ক্রাইব যে কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমাকে আনএকাডেমির সাবস্ক্রিপশনস নিতে হবে, এবং সাবস্ক্রিপশনের যে প্ল্যান, সেই প্ল্যান ভিডিওতে দেওয়া হয়েছে, সেটা আফটার ক্লাস আমি তোমাদের সাথে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস, প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, যেখানে প্রিয়াম্বলের উল্লেখিত দুটো গুরুত্বপূর্ণ শব্দ বা দুটো গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। কেন ভারতবর্ষকে বলা হচ্ছে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পলিটি বলার কারণটা কি? তো এই দুটো ধারণা নিয়ে, এই দুটো শব্দ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এটা প্রিয়াম্বলের ওপর তৃতীয় ভিডিও, তাই যারা আজকে প্রথম দেখছো, আগের দুটো ভিডিও তোমরা দেখে নিতে পারো প্রিয়াম্বলের ওপর। এবং এম লক্ষ্মীকান্ত বই আমি তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা প্রত্যেকেই জানো। তো এই বইয়ের ইতিমধ্যে 3টে চ্যাপ্টার আমরা আলোচনা সম্পূর্ণ করে নিয়েছি, যে 3টে চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও তোমরা এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন, অ্যাজ ওয়েল অ্যাজ ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, এই 3টে চ্যাপ্টার আমরা আলোচনা করে ফেলেছি বিভিন্ন ভিডিওতে। তো চতুর্থ চ্যাপ্টার আমরা আলোচনা করছি এম লক্ষ্মীকান্ত বইয়ের। চতুর্থ চ্যাপ্টারের যে
টপিক সেটা হচ্ছে প্রিয়াম্বল, এবং প্রিয়াম্বলের দুটো ভিডিও আমরা আপলোড করেছি, দুটো ভিডিও ক্লাস তোমরা দেখে নিও। আজকে তৃতীয় ভিডিও প্রিয়াম্বলের ওপর, আর তৃতীয় ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করছি ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান কনসেপ্ট। তো বলা হচ্ছে যে ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক। আমরা প্রত্যেকে জানি যে প্রিয়াম্বলে কি বলা হচ্ছে, ইন্ডিয়া ইজ আ সভারেন সোশিয়ালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এবং ডেমোক্রেটিক শব্দ প্রিয়াম্বলে কোনো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত হয়নি, এটা প্রথম থেকেই অরিজিনালি প্রিয়াম্বলে এক্সিস্ট করতো, যে বলা হচ্ছে ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক। তো ডেমোক্রেটিক যেটাকে বাংলায় যদি আমরা বলি যে গণতান্ত্রিক, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র। তো গণতান্ত্রিক বলার অর্থটা কি? তো দেখো, বলা হচ্ছে যে ডেমোক্রেটিক পলিটি ইজ বেসড অন দ্য ডক্ট্রিন অফ পপুলার sovereignty, that is possession of supreme power by the people. তাহলে গণতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থা, যেটা দাঁড়িয়ে রয়েছে যে প্রিন্সিপালের ওপর, সেটা হচ্ছে কি পপুলার সভারেন্টি। আর পপুলার সভারেন্টি মানে কি, যেখানে বলা হচ্ছে যে জনগণ হচ্ছে কি বলো, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কেন? আমি এই তথ্য আমি তোমাদেরকে দিয়েছিলাম প্রথম ক্লাসেই, যে এই যে প্রিয়াম্বল স্টার্ট উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, ইট ইন্ডিকেট দ্যাট যে আমরা পপুলার সভারেন্টিতে বিলং করি, যেখানে পিপল, ভারতের জনগণের হাতে কি দেওয়া রয়েছে, রাজনৈতিক ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতা কি, যে ভারতবর্ষের জনগণ ঠিক করবে ভারতবর্ষের সরকার, কেন্দ্র, রাজ্য এবং লোকাল। তো আজকে লোকসভা নির্বাচন, যে লোকসভা নির্বাচনের মাধ্যমে আমরা ঠিক করে থাকি যে কেন্দ্রে সরকারে কে আসবে, 5 বছরের জন্য সরকারটা কে পরিচালনা করবে। একই রকম ভাবে রাজ্যের ক্ষেত্রে আমরা বিধানসভা নির্বাচনের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি যে রাজ্য সরকারে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে এবং 5 বছরের জন্য পরিচালনা করবে। তাহলে এই যে আজকে আমরা ভোট দিয়ে আমরা ঠিক করছি দেশের সরকার, এরকম নয় যে বংশ পরম্পরায় কেউ দেশের প্রধানমন্ত্রী হচ্ছে, মুখ্যমন্ত্রী হচ্ছে, পঞ্চায়েতের প্রধান হচ্ছে, না। যেখানে জনগণ কি করছে, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে এবং সেই দল কি করছে, সরকার গঠন করছে। দিস ইজ দ্য পপুলার সভারেন্টি, যে আমরা কি করছি, আমরা সেই দলকে ক্ষমতা দিচ্ছি এবং আমরা যে দলকে ক্ষমতা দিচ্ছি সেই দল কি করছে, সরকার পরিচালনা করছে, যেটাকে আমরা বলে থাকি পিপল ম্যান্ডেট। তাহলে দ্যাট ইজ দ্য ডেমোক্রেটিক পলিটি, যেখানে বলা হচ্ছে যে জনগণ হচ্ছে কি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যেটাকে আমরা বলে থাকি পপুলার সভারেন্টি। জনগণ ঠিক করছে দেশের সরকার, জনগণ ঠিক করছে তার শাসক এবং শাসন ব্যবস্থাকে এবং শাসন ব্যবস্থার নীতি। ডেমোক্রেসিকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। ডেমোক্রেসিকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। এবং ডেমোক্রেসিকে যে ভাগ করা হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট, এটা টোটালি ডিপেন্ড করছে যে সরকারি কাজকর্মে জনগণের অংশগ্রহণের যে বিষয়, সেই বিষয়ের উপর, মানে জনগণ কিভাবে সরকারি কাজকর্মে অংশগ্রহণ করছে তার ভিত্তিতে
ডেমোক্রেসিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। তো ডিরেক্ট ডেমোক্রেসি কি বলছে? যে ডিরেক্ট ডেমোক্রেসি বলছে পিপল এক্সারসাইজ দেয়ার সুপ্রিম পাওয়ার ডিরেক্টলি। ডেমোক্রেসি যদি বলি, দুটো গ্রিক শব্দ থেকে এই ডেমোক্রেসি শব্দের উৎপত্তি, একটা হচ্ছে ডেমস আর একটা হচ্ছে ক্র্যাটস। ডেমস মানে পিপল, ক্র্যাটস মানে রুল, জনগণের শাসন, রুল অফ দ্য পিপল। তাহলে বলছে জনগণ যদি প্রত্যক্ষভাবে যদি সরকারি কাজকর্মে অংশগ্রহণ করে, মানে জনগণই দেখা যাচ্ছে বছরে একবার বা দুবার কোনো একটা পাবলিক প্লেসে সমবেত হয়ে ঠিক করছে যে সরকারের আগামী দিনের নীতি কি হবে, মানে কি পলিসি নিয়ে সরকার চলবে, সরকারের এইম অবজেক্টিভ কি হবে, জনগণ কি করছে? ঠিক করছে। জনগণ প্রত্যক্ষভাবে বছরে এক দুবার কোনো একটা পাবলিক প্লেসে সমবেত হয়ে সরকারি সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে এখানে জনগণ কি করছে? সরকারি যে বলতে পারো ক্ষমতা বা সরকারি কাজকর্মে জনগণের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ আমরা কি দেখতে পাচ্ছি? ডিরেক্ট। জনগণই ডিরেক্টলি কি বলো, ডিসিশন মেকিং প্রসেসে পার্টিসিপেট করে সেখানে সিদ্ধান্ত নিচ্ছে। দ্যাট ইজ দ্য ডিরেক্ট ডেমোক্রেসি। আর ইনডিরেক্ট ডেমোক্রেসি, ইনডিরেক্ট ডেমোক্রেসি দেখো কি বলছে, দ্য রিপ্রেজেন্টেটিভস ইলেক্টেড বাই দ্য পিপল এক্সারসাইজ সুপ্রিম পাওয়ার অ্যান্ড দাস ক্যারি অন দ্য গভর্নমেন্ট অ্যান্ড মেক্স দ্য ল। ইনডিরেক্ট ডেমোক্রেসি মানে কি? যেখানে জনগণ কি করছে? তার প্রতিনিধিকে নির্বাচিত করছে এবং জনগণের নির্বাচিত যারা প্রতিনিধি তারা কি করছে? সরকারি কাজকর্মে অংশগ্রহণ করছে, যেখানে সরকার পরিচালনা করছে এবং পলিসি তৈরি করছে। তাহলে ইনডিরেক্ট ডেমোক্রেসি মানে হচ্ছে যেখানে জনগণ প্রত্যক্ষভাবে সরকারি কাজকর্মে অংশগ্রহণ করছে না, ডিসিশন মেকিং প্রসেসে পার্টিসিপেট করছে না, যেখানে জনগণ কি করছে? তার প্রতিনিধি কি করছে? নির্বাচিত করছে এবং যে প্রতিনিধি জনগণের হয়ে কি করছে? সরকারি কাজকর্মে অংশগ্রহণ করছে এবং সিদ্ধান্ত নিচ্ছে। সো দ্যাট ইজ দ্য ইনডিরেক্ট ডেমোক্রেসি। তাই ইনডিরেক্ট ডেমোক্রেসিকে আমরা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিও বলে থাকি, এই কারণে যে যেহেতু জনগণ তার রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে সরকারি কাজকর্ম, সরকারি সিদ্ধান্তে অংশগ্রহণ করছে। এবং ডেমোক্রেসি ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট হোক, সেটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে পার্লামেন্টারি আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিকে আমরা দুটো ভাগে ভাগ করছি। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পার্লামেন্টারি আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল। মানে প্রেসিডেন্সিয়াল যদি বলো ইউএসএ এক্সাম্পল, পার্লামেন্টারি যদি বলো ব্রিটেন। প্রেসিডেন্সিয়াল এবং পার্লামেন্টারি এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা টোটালি ডিপেন্ড করছে এক্সিকিউটিভের সাথে লেজিসলেচারের যে রিলেশন। এক্সিকিউটিভের সাথে লেজিসলেচারের রিলেশনের ওপর আমরা এই ডিফারেন্সটা করছি যে পার্লামেন্টারি না প্রেসিডেন্সিয়াল। তো প্রেসিডেন্সিয়াল মানে যেখানে এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে কি থাকবে? কনফ্লিক্ট। তাহলে এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে যদি কনফ্লিক্ট থাকে তাহলে এটাই হচ্ছে প্রেসিডেন্সিয়াল। আর এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে যদি কি থাকে? ক্লোজ রিলেশন, তাহলে সেটাই হচ্ছে পার্লামেন্টারি। যদি আমি এক্সাম্পল দিই, আজকে ভারতবর্ষে দেখো সরকার কিভাবে গঠিত হচ্ছে? লোকসভা নির্বাচনের মাধ্যমে।
যে ভারতের জনগণ লোকসভা নির্বাচনে ভোট দিচ্ছে, ভোট দিয়ে একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে, এবং যে দলকে সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে সেই দল কি করছে, সরকার গঠন করছে। এবং সেই দলের যারা যারা নেতা নেত্রী এবং যারা পার্লামেন্টারিয়ান, তারা কি হচ্ছে, মন্ত্রী হিসাবে তাদেরকে নিয়োগ করা হচ্ছে। তাহলে আজকে দেখো ভারতবর্ষে সরকার কিভাবে গঠিত হচ্ছে, লোকসভা নির্বাচনের ভিত্তিতে। যে লোকসভায় যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই হচ্ছে দেশের সরকার গঠন করবে। আর লোকসভা কি, লোকসভা হচ্ছে পার্লামেন্টের লোয়ার হাউস। পার্লামেন্ট মানে কি, লেজিসলেচার। তাহলে বিষয়টা কি হলো, আইনসভার নিম্নকক্ষের নির্বাচনে যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই হচ্ছে সরকার গঠন করবে, এবং ওই মেজরিটি পার্টির যারা এমপিস তারাই কি হবে, মন্ত্রী হিসাবে তাদেরকে নিয়োগ করা হবে। এবং এই কারণেই ভারতবর্ষের মন্ত্রিসভা যৌথভাবে কি থাকে, লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। এবং এই কারণে লোকসভাতে যদি মন্ত্রিসভার বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব পাশ হয়, তাহলে মন্ত্রিসভাকে কি করতে হয়, পদত্যাগ করতে হয়। তাহলে এখানে দেখো আইনসভা এবং প্রশাসনের মধ্যে, এক্সিকিউটিভের মধ্যে একটা কি বলো, ক্লোজ রিলেশন। আজকে দেশের প্রধানমন্ত্রী যেরকম প্রাইম মিনিস্টার, আজকে প্রাইম মিনিস্টার যেরকম হচ্ছে কি বলো, এক্সিকিউটিভের মেম্বার, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি কিন্তু পার্লামেন্টেরও কি বলো, সদস্য, লোকসভার। কিন্তু প্রেসিডেন্সিয়াল, সেখানে কিন্তু এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে কি বলো, কনফ্লিক্ট। আজকে আমেরিকান কংগ্রেসের লোয়ার হাউস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে যে দলটা সংখ্যাগরিষ্ঠ সেই দল থেকেই প্রেসিডেন্ট হয় এবং ভাইস প্রেসিডেন্ট হয়, এটা আমরা বলতে পারি না। আজকে আমেরিকার কংগ্রেসের নির্বাচন আলাদা হয়, প্রেসিডেন্টের নির্বাচন আলাদা হয়। যেরকম এই মুহূর্তে আমেরিকাতে কি হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচন চলছে 2020 সাল। 4 বছর অন্তর অন্তর আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এই মুহূর্তে আজকের দিনে আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচন চলছে। তাহলে আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচন এবং আমেরিকার কংগ্রেসের নির্বাচন সম্পূর্ণ আলাদা। আর আমেরিকাতে এরকম নয় যে আমেরিকান কংগ্রেসের লোয়ার হাউসে যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পাবে, ডেমোক্রেটিক এবং রিপাবলিকানের মধ্যে, সেই দল থেকেই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হবে, এবং আমেরিকান কংগ্রেসের যারা মেম্বার তাদের মধ্যে থেকেই আমেরিকাতে মিনিস্টার অ্যাপয়েন্টেড হবে না। আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন আলাদাভাবে হয়, এবং রাষ্ট্রপতি কি করেন, তার পছন্দের ব্যক্তিদেরকে নিয়ে কি করেন, মন্ত্রিসভা তৈরি করেন। প্রয়োজন নয় যে রাষ্ট্রপতিকে আমেরিকান কংগ্রেস থেকেই কি করতে হবে বলো, মন্ত্রীদেরকে সিলেক্ট করতে হবে না। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেসিডেন্সিয়াল অ্যান্ড পার্লামেন্টারি। তাহলে প্রেসিডেন্সিয়াল এবং পার্লামেন্টারি ডিফারেন্সটা, মেন জায়গাটাই হচ্ছে এক্সিকিউটিভের সাথে লেজিসলেচারের রিলেশন। তাহলে পার্লামেন্টারি মানে হচ্ছে এক্সিকিউটিভের সাথে লেজিসলেচারের ক্লোজ রিলেশন, আর প্রেসিডেন্সিয়াল মানে হচ্ছে যেখানে এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে কি নেই বলো, ক্লোজ রিলেশন নেই, বরং কি কনফ্লিক্ট। ঠিক আছে, তাই এটাই দেখো বলা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন provides for representative parliamentary democracy under which executive is responsible to the legislature for all its policies and actions. ওই যে বললাম যে মন্ত্রিসভা লোকসভার কাছে দায়িত্বশীল। Universal adult franchisee, periodic election, rule of law, independence of judiciary and absence of discrimination on certain grounds are the manifestations of the democratic character of the Indian polity. আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য কি, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, সময় অন্তর নির্বাচন, আইনের শাসন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, অ্যাবসেন্স অফ ডিসক্রিমিনেশন, এগুলোই হচ্ছে আমাদের ডেমোক্রেটিক হচ্ছে ফিচার্স।
এবং বলা হচ্ছে দেখো, দ্য টার্ম ডেমোক্রেটিক ইজ ইউজড ইন প্রিয়াম্বল ইন ব্রডার সেন্স, এমব্রেসিং নট অনলি পলিটিক্যাল ডেমোক্রেসি বাট অলসো সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। তাহলে আমরা শুধুমাত্র পলিটিক্যাল সেন্সে ডেমোক্রেসি শব্দটাকে অ্যাডপ্ট করেছি তা নয়। পলিটিক্যাল ডেমোক্রেসি মানে কি, যেখানে বলতে পারো সরকার স্বৈরতান্ত্রিক হবে না, যেখানে সরকারটা জনগণের সরকার হবে, সরকার জনগণের ব্যক্তিগত কাজে কি করবে না, ইন্টারফেয়ার করবে না, যেখানে সরকার ব্যক্তি স্বাধীনতাকে, ব্যক্তি অধিকারকে কি করবে, যথেষ্ট সম্মান করবে এবং সেটাকে প্রোটেক্ট করবে। সো দ্যাট ইজ দ্য পলিটিক্যাল ডেমোক্রেসি। আর সোশ্যাল ডেমোক্রেসি মানে কি, যেখানে সোজা কথায় সমাজে কোনো রকম সোশ্যাল বা ইকোনমিক কি বলো এক্সপ্লয়টেশনস থাকবে না। সোশ্যাল এবং ইকোনমিক ইকুয়ালিটি, সোশ্যাল এবং ইকোনমিক অপরচুনিটি দেওয়ার মাধ্যমে আমরা একটা ওয়েলফেয়ার স্টেট কি করব, তৈরি করব। তাহলে আমরা যে ডেমোক্রেটিক, এই যে ডেমোক্রেসি যে আমরা বলছি, তাহলে শুধুমাত্র যে রাজনৈতিক অর্থে আমরা ডেমোক্রেসি শব্দটাকে আমরা অ্যাডপ্ট করেছি তা নয়, সোশ্যাল এবং ইকোনমিক স্পেয়ারেও আমরা কি চাই, আমরা ডেমোক্রেসি চাই, যেখানে এই ভারত রাষ্ট্রে বা ইন্ডিয়ান সোসাইটিতে যাতে কোনো মানুষ, কোনো কমিউনিটি যাতে সোশ্যালি বা ইকোনমিক্যালি যাতে কি না হয়, এক্সপ্লয়েট যাতে না হয়, সেটাকেও আমরা কি করব, এনসিওর করব, নিশ্চিত করব, যাতে ভারতের প্রত্যেকটা মানুষ যাতে সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস যাতে পায়। ঠিক আছে, তো এই হচ্ছে ডেমোক্রেটিক। নেক্সট এবার আমরা চলে আসি যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ রিপাবলিক। রিপাবলিক, রিপাবলিক মানে কি? তো বলছে ডেমোক্রেটিক পলিটি ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরি। একটা ডেমোক্রেটিক কান্ট্রিকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইডেড করতে পারি, একটা হচ্ছে মোনার্কিয়াল আর একটা হচ্ছে রিপাবলিকান। মোনার্কি অ্যান্ড রিপাবলিক। তাহলে ডেমোক্রেটিক পলিটিকে, একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইডেড করতে পারি, মোনার্কি অ্যান্ড রিপাবলিক। কিসের ভিত্তিতে? দেখো বলছে মোনার্কি, যেখানে হেড অফ দ্য স্টেট, ইউজুয়ালি কি বলছে, কিং অর কুইন, enjoys a hereditary position, that is he comes into office through succession, example Britain. তাহলে মোনার্কি মানে কি? মোনার্কি মানে হচ্ছে সোজা কথায় যেখানে হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রপ্রধান কি হবে, বংশ পরম্পরায় আসবে, উত্তরাধিকার সূত্রে আসবে, এক্সাম্পল ব্রিটেন। তাহলে ব্রিটেন যখন ডেমোক্রেটিক, কারণ ব্রিটেনের যে সরকার, সেই সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয়, কিন্তু ব্রিটেনের যে হেড অফ দ্য স্টেট, ব্রিটেনের হেড অফ দ্য স্টেট কিন্তু কুইন। তাহলে কুইন তো নির্বাচিত হচ্ছে না জনগণের দ্বারা, সেটা তো কি বলো, রয়্যাল ফ্যামিলি থেকে কি হচ্ছে বলো, সিলেক্টেড হচ্ছে। তার মানে কি, বংশ পরম্পরায় ব্রিটেনের কি হচ্ছে, হেড অফ দ্য স্টেট। তাহলে এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি হচ্ছে লিমিটেড মোনার্কি, বা বলে থাকি আমরা কনস্টিটিউশনাল মোনার্কি, যেখানে সরকারটা নির্বাচিত জনগণের দ্বারা, কিন্তু হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য স্টেট কি হচ্ছে, বংশ পরম্পরায় হচ্ছে, উত্তরাধিকার সূত্রে হচ্ছে, ব্রিটেন যার এক্সাম্পল। আর রিপাবলিক, রিপাবলিক বলছে হেড অফ দ্য স্টেট ইজ অলওয়েজ ইলেক্টেড আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফর আ ফিক্সড পিরিয়ড, দ্যাট ইজ ইউএসএ। তাহলে ইউএসএ আমরা কি বলছি, রিপাবলিক, কারণ দেখো ইউএসএ হেড অফ দ্য স্টেট প্রেসিডেন্ট, যিনি কি হন, ইলেক্টেড হন, এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য ইলেক্টেড হন, 4 বছর। তাহলে ইউএস এর হেড অফ দ্য স্টেট কিন্তু ইলেক্টেড, এরকম নয় যে বংশ পরম্পরায় কেউ ইউএস এর কি হচ্ছে বলো, রাষ্ট্রপতি হচ্ছে, নির্বাচিত হচ্ছে রাষ্ট্রপতি। Therefore, the term republic in our preamble indicate that India has an elected head called the president. He is elected indirectly for a fixed period of 5 years. তাহলে যে প্রিয়াম্বলের যে বলা হচ্ছে ইন্ডিয়া ইজ এ রিপাবলিক, তাহলে এর অর্থ যে ভারত রাষ্ট্রের প্রধান, যাকে আমরা বলে থাকি রাষ্ট্রপতি, তিনি কি হচ্ছেন, নির্বাচিত হচ্ছেন, কিন্তু হ্যাঁ ইনডিরেক্টলি এমপিস এবং এমএলএদের ভোটের দ্বারা, এবং ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে একটা ফিক্সড টার্মের জন্য, সেটা হচ্ছে 5 বছর।
তাই প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে। 2017 সালে হয়েছে, 2022 সালে হবে। আর কি বলছে? বলছে রিপাবলিক অলসো মিনস টু মোর থিং। এছাড়াও রিপাবলিকের দুটো আলাদা অর্থ রয়েছে। একটা হচ্ছে কি ভেস্টিং পলিটিক্যাল সভারেন্টি ইন দ্য পিপল, নট ইন আ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল লাইক কিং। কি বলছে? পলিটিক্যাল যে সভারেন্টি সেটা কি জনগণের হাতে, মানে পিপল ইজ সুপ্রিম। যেখানে ওই যে আমি প্রথম থেকেই বলে আসছি যে ভারতের জনগণ ঠিক করবে দেশের সরকার। তাহলে আমরা যে দলকে সংখ্যাগরিষ্ঠতা দেব সেই দলই কি করবে? 5 বছরের জন্য সরকারটা পরিচালনা করবে। তাহলে পলিটিক্যাল সভারেন্টি। তাহলে দেখো আমরা কি করছি? আমরা ভোট দিয়ে আমরা কি করছি? আমরা দেশের সরকারটা ঠিক করছি। তাহলে আমরা কিন্তু কেউ ডিরেক্টলি গিয়ে কি করছি না বলো, সরকার পরিচালনা করছি না। আমরা কি করছি? আমরা ভোট দিয়ে একটা নির্দিষ্ট দলকে আমরা সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছি, সেই দল জনগণের হয়ে কি করছে? সরকার পরিচালনা করছে, সরকারি সিদ্ধান্ত নিচ্ছে, আইন কানুন তৈরি করছে। আর কি? দ্য অ্যাবসেন্স অফ এনি প্রিভিলেজ ক্লাস and hence all public office being open to every citizen without any discrimination. No concept of privileged class. এবং কি বলা হচ্ছে? all public office are open to all, মানে এরকম নয় যে মন্ত্রী, দেশের মন্ত্রী, মানে যদি আমি এভাবে বলি যে মন্ত্রী, আমলা, এটাও দেখা যাচ্ছে বংশ পরম্পরায় হচ্ছে, মানে একটা ফ্যামিলি আলাদা করে কি পাচ্ছে বলো? প্রিভিলেজ পাচ্ছে। রাজ পরিবারের সদস্যরাই বিভিন্ন দপ্তরের দায়িত্ব পাচ্ছে। এখানে সেটা হবে না। যেখানে বলা হচ্ছে অল পাবলিক অফিস আর ওপেন টু অল, এবং যেখানে কি হবে না? কোনো ডিসক্রিমিনেশন হবে না। তাই দেখবে ভারতের সংবিধানে আর্টিকেল 16, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, আর্টিকেল 16 যেখানে কি বলা হচ্ছে? ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ভারতের প্রত্যেকটা মানুষ কি পাবে? ইকুয়াল অপরচুনিটি। এরকম নয় যে কোনো একটা কমিউনিটি, কোনো একটা ক্লাস কি পাবে বলো? স্পেশাল প্রিভিলেজ, যে ওই ক্লাস থেকেই, ওই কমিউনিটি থেকেই সরকারি চাকরিতে মানুষজন নিয়োগ হবে, অন্য কোনো কমিউনিটি থেকে সরকারি চাকরিতে কাউকে নিয়োগ করা হবে না, এরকম কিন্তু কোনো বিষয় আমাদের সংবিধানে নেই। সংবিধানে কি বলা হচ্ছে? ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। ঠিক আছে? তাহলে এই কারণ, যে কারণে আমরা বলছি যে ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক রিপাবলিক। ঠিক আছে? তো এরপরেও তোমাদের সাথে আমি আলোচনা করব প্রিয়াম্বলে আর যে সমস্ত শব্দের ব্যবহার হয়েছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি পরবর্তী ভিডিওগুলোতে। তো আজকে যারা প্রথম ক্লাস করছো, আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তী ভিডিওতেও আমরা প্রিয়াম্বল নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব প্রিয়াম্বলে আর যে শব্দগুলোর ব্যবহার হয়েছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, সেগুলো আমি তোমাদের সাথে 1 by 1 আলোচনা করব। এবং অবশ্যই এই যে ইউটিউব চ্যানেল WPSC, এই ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো বন্ধুদের সাথে। এবং তার পাশাপাশি আনএকাডেমি লার্নিং অ্যাপ, আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি লার্নিং অ্যাপের যে ক্লাস, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসও তোমরা অ্যাক্সেস করো, সেই ক্লাসও তোমরা দেখো। এবং আনএকাডেমির সাবস্ক্রিপশনস কেন তোমরা নেবে, যদি এই প্রশ্নে যদি আমি আসি, তার কিছু বেনিফিটস অবশ্যই রয়েছে। তার বেনিফিটের মধ্যে ইউ চুজ ইউর এডুকেটার, ইউ চুজ ইউর কোর্স, ইউ চুজ ইউর ব্যাচ। যেখানে তুমি তোমার কোর্স চুজ করবে যে তুমি কোন এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করতে চাইছো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইউ অলসো ক্যান চুজ ইউর এডুকেটার, যেখানে তুমি তোমার পছন্দের এডুকেটার, টিচারকে চুজ করে তুমি ওনার গাইডেন্সে কি করতে পারবে? তোমার পড়াশোনাটাকে কমপ্লিট করতে পারবে। সোজা কথায় যদি আমি বলি, এখানে আনএকাডেমি থেকে তোমার উপর কোনো সিস্টেম কি করা হচ্ছে না, চাপিয়ে দেওয়া হচ্ছে না। ইউ মেক ইউর ওন সিস্টেম। সো দিস বেনিফিট তুমি কি পেয়ে যাবে? আনএকাডেমি থেকে পেয়ে যাবে ইফ ইউ টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস। আর কি যদি আমরা বলি ফ্যাসিলিটির মধ্যে রয়েছে যে
পোল, চ্যাট সেকশনস, সেলফ অ্যানালাইসিস, কুইজ, ডাউট ক্লিয়ারিং, টেস্ট সিরিজ, যে এই যে বিষয়গুলো প্রতিদিন প্রতিনিয়ত বুঝতে তোমাকে সাহায্য করবে যে তোমার গ্যাপ কোথায় রয়েছে, তোমাকে কোন জায়গায় এফর্ট দিতে হবে, তোমার দুর্বলতা কোথায়। তো কন্টিনিউয়াস একটা বলতে পারো সিস্টেম, যে সিস্টেম তোমাকে প্রতিদিন তোমাকে এটা ফিল করাবে যে তুমি কতটা তৈরি হয়েছো, তোমাকে কতটা আরো তৈরি হতে হবে, কোন জায়গায় তোমার গ্যাপ রয়েছে। সো দিস সিস্টেম মেক ইউ আন্ডারস্ট্যান্ড what your preparation going on. ওকে, এছাড়াও যেটা বলছিলাম যে কমপ্লিট প্রিপারেশনস, তোমাকে এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের সাপোর্টও তোমাকে এখানে দেওয়া হবে, যে একটা ইন্টারভিউ তুমি কি করে ফেস করবে, সেখানে তোমাকে একটা প্রশ্ন করা হলে সেই উত্তর তুমি কিভাবে দেবে। ওকে, কমপ্লিট গাইডেন্স তোমাকে এই মুহূর্তে প্রোভাইড করছে আনএকাডেমি। Okay, so this is the course WBCS, WB TET, WBP Clerkship, WBP, WBPSI and PSC Business এবং অন্যান্য যে সমস্ত এক্সাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে থাকে সেই সমস্ত এক্সামের সাপোর্ট, অ্যাসিস্ট্যান্ট, কোর্স, প্রিপারেশনস আনএকাডেমি থেকে তোমাকে দেওয়া হয়ে থাকে। সো ইউ চুজ ইউর কোর্স, মেক ইউর সিস্টেম অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশনস। সিস্টেম কেন বলছি, কারণ তুমি তোমার মতো করে রুটিন ঠিক করবে যে তুমি কখন ক্লাস করবে। এখানে সকাল থেকে রাত অবধি এডুকেটররা ক্লাস নিয়ে থাকে, তো তুমি তোমার ফ্লেক্সিবল টাইমে ক্লাস করো। ওকে, এবং দিস ইজ দ্য সাবস্ক্রিপশন প্ল্যান। সো উই রেকমেন্ড আইদার ইউ টেক 1 year or 2 year সাবস্ক্রিপশন, দিস ইজ দ্য সাবস্ক্রিপশন ভ্যালুস, বাট 10% ডিসকাউন্ট অ্যাভেলেবল রয়েছে রেফারেল কোড ব্যবহার করার মাধ্যমে। সো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি, আর ডিসক্রিপশন বক্সে আনএকাডেমি সাবস্ক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে গিয়ে তোমরা সাবস্ক্রিপশন ইজিলি টেক করতে পারবে এবং ওই লিঙ্কেই বাই ডিফল্ট তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, এবং এই সাবস্ক্রিপশনস তোমরা ইএমআইতেও দিতে পারবে, ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড এই মুহূর্তে এলিজেবল অনলি এইচডিএফসি ব্যাঙ্ক, বাট ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আর এলিজেবল, যেখান থেকে তোমরা ইজিলি সাবস্ক্রিপশনস দিতে পারবে। ওকে, তো গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব প্রিয়াম্বলে আর যে সমস্ত শব্দের ব্যবহার হয়েছে সেই সমস্ত শব্দগুলোর অর্থ ব্যাখ্যা নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।